যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। শফিকারের কি হয়েছে তোমরা কি জানতে চাও? আর যদি আমি বলতে চাই তোমাদের কি শফিকারের কি হয়েছে, তো তোমরা শুনে অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যারা আপনারা ইউটিউবে অনেকটা দেখেছো, কিন্তু এইটা আপনারা এখনো জানো না শফিকারের কি। এখন হোটেল থেকে মেয়ে এসেছে 3-4টে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে। আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে জায়গা দেয় না। আবার অনেকেই বলছো যে শফিককে নাকি ধরেই নিয়ে যায়নি। না, শফিককে ধরে নিয়ে গিয়েছে এটা তো, আর শফিককে এখনো জেল থেকে ছাড়া হয়নি। শফিক এখনো জেল থেকে ছাড়া পায়নি। অনেকেই তোমরা বলছো যে শফিককে নাকি ধরেই নিয়ে যায়নি, ধরে নিয়ে যায়নি, এসব ফালতু খবর। তোমরা এটা ভিডিওটা দেখো। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার। খবরে তো তোমরা শুনলে, পরিষ্কার বলছে শফিককে ধরে নিয়ে গিয়েছে, আর এগুলো ভাইরাল হয়ে গিয়েছে চারিদিকে। আর আজকে আমি বলবো যে মেন দোষী কারা, কার জন্য আজকে শফিক এত বড়। আর যেই মেয়েটা শফিকের নামে কেস করেছে সেই মেয়েটার মুখ থেকেই তোমরা শুনে নাও যে শফিকের নামে কেন কেস করলো। একটা ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, ব্ল্যাকমেল করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না। এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই, তাহলে আমি এখন কি করব আমি বলেন? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি একটু বাঁচতে চাই। কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে, এখন এখন তাহলে আমার কি হবে? আর এই মুহূর্তে পুলিশ কি বলছে, শফিককে কি ছেড়ে দেবে, সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এখনকার খবর কি, শফিককে কি ছেড়ে দেবে জেল থেকে? তো সব বিষয়ে আজকের এই ভিডিওটা বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, জানতে পারবে। এটাই আমি বলবো না যে শফিকের একা দোষ আছে, কেন এক হাতে কোনোদিন তালি বাজে না, ঠিক আছে? শফিককে কিন্তু সবাই ভালোবাসে, আমি নিজেই শফিকের ভিডিও দেখতাম। তো একটাই কথা বলবো যে শফিকের যারা ফ্যান ফলোয়ার্সরা আছে, আজ যদি শফিক ছাড়া পায় তাহলে কি হবে? তাহলে ওর যারা ভিডিও দেখে, যতজন ওকে ভালোবাসে, তাহলে তারাও এইসব কাজ করতে বাধ্য হবে। তারাও তখন ভাববে এসছে এরকম কাজ করে, তাহলে আমরাও পার হয়ে যাব। তো শফিক যদি আসল নির্দোষ হয় তাহলে ও ছাড়া পেয়ে যাবে। শফিককে ফাঁসানোর পিছনে নাকি ওর বন্ধুদের হাত আছে, আমি বলছি না। আর যে লাভ গ্রুপের যে ওনার অর্জুন দাস, সে নিজে থেকে বলছে, তোমরা একবার শোনো। শফিকের যতটা দোষ আছে এই ঘটনায়, তার থেকে প্রচুর বেশি দোষ কিন্তু রুবেল আর রাকেশে। এটা হচ্ছে সঙ্গীতি। সঙ্গীতি যদি যেমন থাকবে তেমনই হবে। যদি তুমি ভালোর সঙ্গে থাকো তাহলে ভালো জিনিস শিখতে পাবে, যদি তুমি খারাপের সঙ্গে থাকো তাহলে খারাপটাই হবে। দেখো এত ভালো হচ্ছে, এত ভালো ভিডিও চলছে, এদের এত ভিডিও ভাইরাল যাচ্ছে, তুমি কোথা থেকে কোথায় পৌঁছিয়ে গেছো, কিন্তু জানতে পেরেছো কোনোদিন কি তারপরে এমন হবে তুমি টিম থেকেও বেরোয় যাবে, পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকেও বেরোয় যাবে, তারপরে তোমার সঙ্গে সিধা তুমি জেলে পৌঁছিয়ে যাবে? এটা কি হতে পারে? কিন্তু এটা হয়েছে। আর এখন কি হবে, আগে কি হবে আমি এটাও বলবো, তা দেখতে থাকো, শুনতে থাকো। কোনোদিন মিশবে? আমি যদি ধরো ইউটিউবে ভিডিও বানাই, আমি যদি এটা কোনো বন্ধুর সাথে মিশি, সে ভিডিও বানাই, তাহলে কি হবে? দুজনা ঠিক, তাহলে আমার সাথে যারা মিশবে তারাও ভিডিও বানাতে আগ্রহ হবে। তাহলে ওর বন্ধুরা যদি খারাপ কাজ করে তাহলে শফিকও খারাপ কাজ করতে বাধ্য হবে। এবার আমি যদি খারাপ না হয় তাহলে আমাকে কেউ খারাপ করতে পারবে না। আর শফিককে খারাপ করার পিছনে নাকি ওর দুটো বন্ধুরই হাত আছে। যখন শফিক নাকি তারাদের বাড়িতে গিয়েছিল, শফিকের একটা বন্ধু নাকি থানায় কমপ্লেন করে, থাকা অবস্থায় ওদের বাড়িতে পুলিশ যায়। আর পুলিশ যাওয়ার পরে শফিককে নাকি জিজ্ঞাসা করেছিল পুলিশরা যে তোমাকে কি জোর করে ধরে রেখেছে এরা? শফিক নাকি বলেছিল না। তারপরে ওখান থেকে চলে আসার আর ফোন করা বন্ধ করে দিয়েছে, সেরকম কথাবার্তা বলে না, ইগনোর করছিল। তাই মেয়েটার বাবা গিয়ে থানায় কেস করে। তাহলে একটা কথা ভালো করে বোঝো, 17 বছর বয়স ছোট একটা ছেলে কোথা থেকে কোথায় চলে গেছে তোমরা কি জানতে পেয়েছো? কোনোদিন জানতে চাও নাই, আর জানতে পেয়েছো যখন সোশ্যাল মিডিয়াতে বলবো যে অল্প বয়সে বিয়ে দিয়েছিল বলেই আজকে এই জায়গায়। যখন অল্প বয়সে বিয়ে দিয়েছিল তখন কিন্তু এত কিছু ভাবেনি। আর আজ যখন শফিক ইগনোর করছে তখন ওর নামে গিয়ে উল্টোপাল্টা কেস করে দিল যে বন্ধু বান্ধব করো, এমন লাস্টে তোমাকে এরকম বিপদে পড়তে হয়। সবসময় দেখবে যে ভালো কাজে যারা ভালো কাজ করে
তাদের সাথে ঘুরবে। তুমি যদি একটা বন্ধু চুরি করছে, তুমি যদি ওর সাথে থাকো, তুমি যদি চুরি নাও করো, সেও চোর বলে দাবি করতেই হবে। পাবলিক তোমাকে বলবে যে এও চুরি করেছে। তাই একটাই কথা বলবো যে বন্ধু বান্ধব করলে ভালো বন্ধু বান্ধবের সাথে ঘুরবে, ভালো কাজ করলে তোমার সম্মানও বাড়বে। ওটা করেনি, ওকে নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছিল ওই তারা বলে মেয়েটার সাথে, কোনো একটা কারণে ফাঁসিয়ে ওকে বিয়ে দেওয়া হয়েছিল যতটুকু শুনলাম। তারপরে শফিক নাকি বলছে যে ওকে ডিভোর্স দেবে, ওই তারা বলে মেয়েটাকে ডিভোর্স দেবে। সেই জন্য ওর বাবা নাকি গিয়ে ডাইরেক্ট থানায় গিয়ে কেস করেছে, ওর নামে উল্টোপাল্টা জুলুম দিয়ে কেসটা করেছে। কিন্তু কেসটা আলোচনা করাটা দরকার ছিল, কিন্তু ডাইরেক্ট গিয়ে উল্টোপাল্টা কেস করেছে। এই বলছে ওর মেয়ের সাথে বিয়ে হয়েছে, আর সত্যি ওর সাথে কিন্তু বিয়ে হয়েছিল। শফিকের বয়সও 17+ আর মেয়েটার বয়সও 17+ বয়স, আর দুজনের কিন্তু বিয়ে হয়েছিল। তাহলে বিয়ে যে কালে হয়েছিল, তাহলে আবার এইসব কেসগুলো দেওয়ার মানেটা কি? যদি শফিক সত্যিই নির্দোষ হয়, তোমরা কোনো চিন্তা করো না। আর দোষ কিন্তু দুজনারই আছে, মেয়েটারও আছে, শফিকেরও আছে, এমনকি ওই মেয়েটার ফ্যামিলিরও আছে, ঠিক আছে? কেন সব যেখানে তখন ঠিকঠাক চলছিল, এই বয়সে বিয়েটা দেওয়া দরকার, ওপরে না হলে বিয়ে দেওয়ার কোনো নিয়মই নেই, কিন্তু এরা সেখানে বিয়ে দিয়ে দিয়েছিল। তখন কিন্তু কোনো আইন অবস্থা যায়নি, তখন কিন্তু আইনকে জানায়নি, পুলিশকে তখন জানায়নি যে আমার মেয়ের বয়স কম, আমি এখন বিয়ে দিচ্ছি। আর একটা বলছে, এর কথা বলছে, তখনই গিয়ে এবারে পুলিশকে জানিয়েছে। তো দোষ কিন্তু সবারই টুকটাক আছে, যতটা আমি জানলাম এদের কাছ থেকে তোমাদের বলেছি। আপাতত কতদূর কী হয় সেসব খবর দেখতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আপডেট পেয়ে যাবে। আর এই মুহূর্তে পুলিশ কি বলছে, শফিককে কি ছেড়ে দেবে? যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স, ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সেই ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। পিসির না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেপি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলবো। ভালো মানুষ যখন একটা খারাপ কাজ করে ফেলবে, তার পিছনে কিন্তু কাটবে। তো শফিক যেরকম যখন ভাইরাল ছিল, তখন সবাই ওর কাছে গিয়ে ভিডিও বানাচ্ছিল যে শফিক ভালো টালো এটা সেটা বলে ভিডিও বানাচ্ছিল। আর যখন ও এরকম খারাপ কাজ করেছে, সবাই এখন ওকে, তোমাকে আমি এত ভালোবাসতাম, তুমি এরকম কাজ করবে আমরা ভাবিনি। সত্যি কিন্তু ও এটা করবে কেউ ভাবতে পারিনি। আরো নেক্সট ভিডিও আসছে, তাতে আরো ভালো ভালো আপডেট তোমরা ভাড়া পেলো বা কোর্টে গিয়ে কি বিচার হলো না হলো সব এই ডিটেলসে ভিডিও আসবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আর রুবেল রাকেশ আরো কি কি করেছে না করেছে সেসবগুলো জানতে পারবে। আমি শুনছি যত সম্ভব মেয়েটাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে, যতদূর শুনলাম। তো একটাই কথা বলবো, বয়স করবে তোমরা, বয়স ছাড়া যদি কিছু করে ফেলো তাহলে এইভাবে তোমাদেরকে পস্তাতে হবে। এখন হোটেল থেকে মেয়ে এসেছে 3-4টে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে। আমাকে তো বলে না যে শুয়ে আছে, আমি করে চলে যাই, গিয়ে দেখি শুয়ে আছে। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে হোটেলে জায়গা দেয় না। আবার অনেকেই বলছো যে শফিককে নাকি ধরেই নিয়ে যায়নি। না, শফিককে ধরে নিয়ে গিয়েছে, এটা পুরো সত্য। আর জেল থেকে ছাড়া হয়নি, শফিক এখনো জেল থেকে ছাড়া পায়নি। অনেকেই তোমরা বলছো যে শফিককে নাকি ধরেই নিয়ে যায়নি। আরে বাবা, শফিককে ধরে নিয়ে যায়নি, এসব ফালতু খবর। তোমরা এটা মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার, জনপ্রিয় ইউটিউবার তথা শফিক গ্রেপ্তার। খবরে তো তোমরা শুনলে, পরিষ্কার বলছে শফিককে ধরে নিয়ে গিয়েছে। আর এই ভিডিওটা এখন পুরো ভাইরাল হয়ে গিয়েছে চারিদিকে। আর আজকে আমি বলবো যে তারা কার জন্য আজকে শফিক এত বড় বিপদের মধ্যে পড়েছে। আর যেই মেয়েটা শফিকের নামে কেস করেছে, সেই মেয়েটার মুখ থেকেই তো কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করবো? আমি একটা লাইফ আছে তাই না, আমি একটু একটু বাঁচতে চাই। কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আসছে, এখন আমার দিকে ফিরে তাকাচ্ছে না, এখন তাহলে আমার কি হবে? আর এই মুহূর্তে পুলিশ কি বলছে, শফিককে কি ছেড়ে দেবে? তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এখনকার খবর কি, শফিক কি ছেড়ে দেবে জেল থেকে? তো সব বিষয়ে আজকের এই ভিডিওটায় আলোচনা করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই সবকিছু তোমরা জানতে পারবে।